আহা, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হইতে পারে? যেই জবান আল্লাহ দিলেন, কথা বলার যোগ্যতা আল্লাহ দিলেন, আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন এরকম কাছে আইনা আল্লাহ যদি বলে, বান্দা 40 বছর যে জবান আমার দেওয়া জবানে কথা বললা, সেই আমার কথাটা তুমি পড়তে পারলা না, আমার দেওয়া জবান কি এতটুকু হক পাওয়ার ছিল না? কি জবাব হবে? আমরা তখন কি বলবো? বলেন, এই আপনারা যারা এখানে বসছেন, আমার ভাই, আপনারাই বলেন। আল্লাহর কোরআন যে দেখে দেখেও শুদ্ধ পড়তে পারেন না, আপনার জীবনের অর্জন কই? মুসলমান হিসাবে আমার জীবনের অর্জন কোথায়? এর চাইতে বড় দুর্ভাগ্য কি হইতে পারে? এতগুলো বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এতগুলো বই আমনের কান্দে তুল্লা দিল, আপনারে দিয়ে পড়াইলো। কি আশায় পড়াইলো? কি আশা দিয়ে পড়াইছে আপনারে? দুনিয়া সুন্দর হবে, দুনিয়া সুন্দর হবে, ভালো চাকরি পাবে, সামাজিক একটা ভালো স্ট্যাটাস হবে, হ্যাঁ, তুমি একটা ভালো ফ্যামিলিতে বিবাহ করতে পারবে, তোমার একটা সামাজিক অবস্থান দাঁড়াবে, হ্যাঁ, তুমি বড় কিছু হবে অনেক ভাবে। তাহলে এই দুনিয়া সামাজিকভাবে একটু ভালো অবস্থানে থাকার জন্য আমারে দিয়া কমপক্ষে 100-200-500 বই পড়াইলো, আর আমি কবরে ভালো থাকবো, আখিরাতে ভালো থাকবো, জান্নাতে যেতে পারবো, এই আশাটা দিয়া আল্লাহ, রসুল 14.5 বছর, 1000 বছরের, এই 1400 বছরের এই লক্ষ লক্ষ আলেম উলামা কেউ আপনারে বুঝাইতে পারলো না এই কোরআন পড়লে আপনি কবরে ভালো থাকবেন, আখিরাতে ভালো থাকবেন। এরা কেউ আপনারে বুঝাইতে পারলো না। আপনি বুঝলেন কি আর বুঝলেন না কি? এটা তো ব্যর্থতা, এটা অনেক বড়। আমরা এতটি মিল্লা, এতটি হুজুর মিল্লা, আমরা আপনারে বুঝাইতে পারলাম না যে আল্লাহর কোরআন শুদ্ধ করা দরকার। আল্লাহর কোরআন আপনার ছেলেটার পড়া দরকার, আপনার মেয়েটা আল্লাহর কোরআন পড়া দরকার। আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। আমার বাপ, আমি বলি, কোরআন শিখা, দ্বীন শিখা, এটা একটা বিষয় না, এটা একটা বিষয় না, এটা 4টা বিষয় থেকে একটা বাছাই করা না। এটা আপনার কি না যে এটা সায়েন্স, এটা আর্টস, এটা কমার্স, এরকম না। এটা এরকম না যে আপনি ইচ্ছা করলে ব্যবসায় শিক্ষা এটা পড়তে পারেন, আপনি শিক্ষা করলে বিজ্ঞান পড়তে পারেন, আপনি ইচ্ছা করলে এমনিতে আপনার সাধারণ বিষয়টা পড়তে পারেন। 4টার থেকে আপনার পছন্দ একটা বাছাই করে নেন বিষয়। না না, এটা এমন না। এটা বাংলা বই, এটা অঙ্ক বই, এটা ইংরেজি বই, আর এটা মুসলমানদের কোরআন শরীফ, এটাও একটা বই। এই 4টা আপনার ইচ্ছা মতো একটা পড়ে নেন, এটা এরকম না। তাইলে তাইলে এটা তো একটা বই না, এটা অনেকগুলো বিষয় থেকে একটা বিষয় না। এটা হেদায়েত, এটা হেদায়েত, এটা নূর। আল্লাহ তাআলা এটাকে বলছে হুদান, আল্লাহ এটাকে কোরআনকে বলছে নূর, আল্লাহ কোরআনকে বলছে মাওয়াইজা, উপদেশ, আল্লাহ কোরআনকে বলছে বাসায়ের, তোমাদের জন্য সুস্পষ্ট আলো, দিক নির্দেশন। কোরআন কারীমে স্পষ্ট আছে, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ বলে এটাই আমি আল্লাহর হেদায়েত, আর এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি হেদায়েত আলো দিয়ে থাকি। এজন্য আল্লাহর কসম, কোরআন যে পড়তে পারে নাই, কোরআন যে পড়ে না, সে আর কিছু পাইতে পারে কিন্তু আলো পায় নাই। কি পায় নাই? আলো পায় নাই বাপ, আলো পায় না, আলো পায় না। দুনিয়া উপার্জন করার জন্য আপনার কাছে হয়তো ভদ্রচিত পন্থা আপনার অর্জন হয়েছে, অর্থাৎ আরেকজনে হয়তো লুঙ্গি ফিন্দা, হ্যাঁ, এরপরে খুঁড়ের মধ্যে টাকা রাখে, আপনি হয়তো স্যুট বুট পইরা একটু ভদ্রচিত ভাবে টাকা ইনকাম করেন, এর দূরানি, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহর কোরআন যে শিখলো না, সে আলো পায় না, আলো পায় না। এজন্য যত কষ্ট হোক, এই আমি এনাম সাহেব এখানে বসা আছে আজকে, অ্যাডভোকেট এনাম সাহেব, কুমিল্লা জজ কোর্টের এবং ঢাকাতেও হাইকোর্টের, উনি স্বনামধন্য অ্যাডভোকেট। আমি উনার নাম ধরে আমি অন্য বয়ানে আজকে আপনি সামনে ছাড়াও আমি বলছি আপনার কথা। উনি, আমি নিজে দেখছি হারাম শরীফে, আল্লাহর ঘরের সামনে কোরআন শরীফ উমরার সফরে আমাদের সাথে উনি যে পড়ে দেখছি। জেনারেল শিক্ষিত মানুষ, অ্যাডভোকেট, কিন্তু কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে খুব কষ্ট করে এক একটা শব্দ কষ্ট করে শিখছে এবং
খুব কষ্ট করে কোরআন শরীফ পড়ছে তারা। আমি ওইখানে বসেও বলছিলাম, পরেও বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, নবীজি বলছে, আমার উম্মতের যেই লোক কষ্ট সত্ত্বেও কোরআনুল কারীম পড়ে এবং এইটার অর্থ হলো আটকাইয়া যায়, বারবার ঠেক খায়, বারবার আটকাইয়া হলো পড়ে, কসম খোদা, রাসূলুল্লাহ বলেন ফালাহু আজরান, তাকে প্রত্যেক অক্ষরে দ্বিগুণ ডাবল নেকি দেওয়া হবে। ডাবল। আমার বান্দা আজ 40 বছর বয়সে সিদ্ধান্ত নিছে, 30 বছর বয়সে ভুল বুঝতে পারছে, তো আজকে সিদ্ধান্ত নিছে কোরআন শিখবে। তো এখন তো তার দাঁত শক্ত হয়ে গেছে, ঠোঁট শক্ত হয়ে গেছে, জিহ্বা শক্ত হয়ে গেছে, এরপরও ঠকে কষ্ট করে ঠেকে উচ্চারণ করতেছে, শিখতেছে। রাসূলুল্লাহ বলে তাকে প্রতি অক্ষরে এক তেলাওয়াতের সওয়াব আর কষ্ট করে শেখার সওয়াব উভয়টা আল্লাহ দান করতে থাকে। এজন্য বাপ, আমার অনুরোধ, এই আয়াতের থেকে আমি এই কথাটা বললাম, আল্লাহর কোরআন শুদ্ধ করা চাই, আল্লাহর কোরআন শুদ্ধ করে। আপনারা ভাববেন, আপনারা বয়স 90 বছরের বুড়ো মানুষ অথবা 9 বছরের বাচ্চা মানুষ, সবার জন্য আল্লাহর কোরআন শুদ্ধ করা, বিশুদ্ধ করা ফরজে আইন। এটা খামখেয়ালি করলে হইতো না। এটা আপনারা হুজুর মানুষ, আপনারা হুজুর দেখছে এই জন্য আপনারা পারেন, আমরা জেনারেল মানুষ, আমরা সাধারণ মানুষ, এ সমস্ত বললে হাসরের ময়দানে মাফ পাবেন না। সোজা কথা, আপনি সাধারণ মানুষ হয়েছেন কেন? আপনি কইছিনি আমি সাধারণ মানুষ, তো আমরা হয়েছেন কেন? আপনি জেনারেল মানুষ হইলেন কেন? এটাকে আমার দোষ নেই, তাইলে এটা কোনো কথা না। আমি হুজুর, আপনি সাধারণ, এটা কোনো কথা না। আল্লাহর কোরআন কমপক্ষে যেটুকু হলে নিজের নামাজ হবে, নিজের ফরজ আদায় হবে, এটুকু সহি শুদ্ধ করা ফরজে আইন। আপনি ব্যাপক বিস্তারিত জ্ঞান কোরআনের না জানলেন, কিন্তু মৌলিক যেটুকু না হলে নাই হবে, এতটুকু না জেনে আপনার উপায় নাই। আজকের থেকে সিদ্ধান্ত নেন, কোরআন পড়বার জন্য চেষ্টা করুন, বলেন ইনশাআল্লাহ। আমি অসংখ্যবার বলছি, এখন আপনারা বলেন, স্বীকৃতি দেন। এমন কোন গ্রাম নাই, ইউনিয়ন নাই, যেই গ্রামে 2, 4, 5টা 10টা নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা নাই, এমন গ্রাম এখন আছে? তাহলে চারদিকে হাতের নাগালের 1 কিলোমিটারের ভিতরে, 5 কিলোমিটারের ভিতরে আপনি মাদ্রাসা পাইবেন কমপক্ষে 10টা। এই অবস্থায় আপনি কবরে যাওয়ার পরে আপনি যদি বলেন, ফেরেশতা জিজ্ঞাসা করে কোরআন শরীফ সহি শুদ্ধ করতে পারলা না কা? আপনি যদি বলেন যে আমি মাদ্রাসা পাইছি না, অথবা হুজুর পাইছি না, অথবা সময় পাইছি না, আমার মনে হয় এমন শক্ত ফিটা দিব, একেবারে বেশি আগে, মানে পুরান করে যে ফিটা দিব, আমনের ফিটাটা একটু শক্ত করে দিব। পুরান করে বলবে ফেরেশতা তুই একজনে ফিট, আর তারে আমরা 3 জনে ফিটি। তারে তে বড় শক্ত ডাকায়, কোনো ছোটখাটো ডাকায় না, কারণ তার চারদিকে কোরআনের জন্য আহ্বান করছে কমপক্ষে 20টা মাদ্রাসা, তে এরপরও গাদ্দারি করে কোরআন শরীফ শিখছে। হ্যাঁ, এটা ছাড়া আর কি? তাই অতএব আপনি এগুলা বললে হবে না, এটা বললে হবে। এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহর কোরআন শুদ্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দেখেন আয়াতের বাকি তরজমা, তিলকা আয়াতুল কিতাব ওয়া কুরআনিম মুবিন। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন এই কথাগুলো, এই আয়াতগুলো, কোরআন, এটার 2টা বৈশিষ্ট্য আল্লাহ বলছে এখানে। 1, এটা একটি পূর্ণাঙ্গ কিতাব। 2, ওয়া কুরআনিম মুবিন, এটা সুস্পষ্ট কোরআন। আচ্ছা, পূর্ণাঙ্গ কিতাব মানে কি? এ কথার সংক্ষেপ কথা হইল, আরবিতে কিতাব বলা হয় ওই গ্রন্থকে যেই গ্রন্থে কোন বিষয়ের সামগ্রিক বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে, বিস্তারিত ব্যাখ্যা করে পূর্ণাঙ্গ আলোচনা করা হয়। যেই আলোচনা করার পরে, শুনবার পরে, বলার পরে শ্রোতা কিংবা পাঠকের আর কোনো ন্যূনতম প্রশ্ন বাকি থাকে না, ওইটাকে বলা হয় আরবিতে কিতাব। আর এটা শুধু কোরআনের বৈশিষ্ট্য। এটা একমাত্র সেই গ্রন্থ
যেই গ্রন্থে আমার জন্মের প্রথম সেকেন্ড থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাসরের মাঠ, হাসরের মাঠ থেকে মিজানের পাল্লা, মিজানের পাল্লা থেকে ফুলসেরাত, ফুলসেরাত থেকে জান্নাত জাহান্নাম, প্রতি সেকেন্ড আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে কি দরকার, কি অর্জনীয়, কি বর্জনীয়, কি করণীয়, তার চুল চেরা বিশ্লেষণ, পূর্ণাঙ্গ ব্যাখ্যা, বিস্তারিত আলোচনা এই কোরআনে আছে। সব আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ কোরআনে বলেন আমি এই কিতাবে কোনো কিছুর আলোচনা বাদ দেই নাই। সুবহানাল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। নবীকে আল্লাহ বলেন বন্ধু আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বিস্তারিত আলোচনা। সুবহানাল্লাহ। জীবনের সব কিছু এখানে আছে, আছে কিনা বলেন? অতএব এটা কিতাব, এটাই পূর্ণাঙ্গ কিতাব। সবগুলো বই একত্র করলে আইনের কথা শেষ হয়েছে এ কথা বলতে পারবে না। বিজ্ঞানের সবগুলো বই একত্র করলে বলতে পারবে না বিজ্ঞানে সম্পর্কিত আর কোনো কথা বাকি নাই। সমাজের কোনো কথা, কোনো বই, বাংলা সব বই একত্র বললে বলতে পারবে না বাংলাদেশের সব কথা এখানে আলোচিত হয়েছে। না, থেকেই যাবে, বাকি থেকেই যাবে। কিন্তু কোরআন নাজিল করে রব্বুল আলামিন বলছে আর কোনো কথা বাকি নাই, সব বলা হয়েছে, সব বলা হয়েছে। তাহলে আপনি এটার থেকে শিখলেন না কিছু? আপনি কিটা শিখলেন? কোরআন দি আপনি কি পাইলেন? কোরআন থেকে বঞ্চিত আপনি কিছুই তো পেলেন না। জ্ঞানের খনি যেটা, জ্ঞানের খনি যেটা, সেটার থেকেই আপনি জ্ঞান নিলেন না। তা আপনি কি জ্ঞান অর্জন করেন? কি জ্ঞান অর্জন করেন? মিশ্র জ্ঞান, যেখানে যৌক্তিক অযৌক্তিক সব ধরনের কথা আছে, যেখানে হাট্টিমাটিমও আছে, যেখানে আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এটা যেমন সুন্দর কথা, হাট্টিমাটিম ফালতু কথা। কথা বোঝেন না? মানে যৌক্তিক অযৌক্তিক, দরকারি বেদরকারি। হ্যাঁ, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ক্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। দেখিটা তুমি আসিলা এই অলিমার মধ্যে বিয়ের অনুষ্ঠানে কয় কেজি মোট জিলেবি কিনছো? কম ক্যাকশিয়ালের বিয়ে হচ্ছে, হেবড়ে বুঝতে পারলে? এটা একটা বাঘ, একটা কথা কইলে, একটা কথা বললে না, আগ ডুম বাঘ ডুম গোড়া ডুম, তো সেটা কি? আগ ডুম ডুম কি, তা বাঘ ডুম কি নাই? যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো আবার দরকারি কথা আছে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালোভাবে। তাহলে এই দারুণ কথা। ভোর হলো, দৌড় খোলো, খুকুমণি উঠরে, ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে, নাকি এগুলা ছোটবেলায় পড়ছি। তাইলে দারুণ দারুণ কথা, সুন্দর কথা, কিন্তু মিশ্র কথা, মানে ভালো মন্দ, যৌক্তিক অযৌক্তিক, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় মিল্লা কথা। কিন্তু কোরআনে এক শব্দ ফালতু কথা নেই। 1450 বছরে কোনো ফালতু, বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয়, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক, বাহুল্য, বাগাড়ম্বর এমন কিচ্ছু নেই। প্রতি অক্ষর, শব্দ, বিন্দু, নোক্তা, হরফ গুনে 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 হিসাব করে। আলিফ এতটা কেন? এতটারই দরকার আছে। হ্যাঁ, কোরআনুল কারীমে যে অক্ষর যতবার, কোরআনের শ্রেষ্ঠত্বের জন্য এতবারই দরকার আছে। এটার অনেক সুন্দর বই আছে, মানে এটা প্রমাণ যে কোরআনুল কারীমের আপনার এই অক্ষর, এই শব্দ, এই সূরা, এই আয়াত, এটা এতটা কেন, ওইটা এতটা কেন, এইটার আলাদা আলাদা কারণ আছে। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম পড়ার তৌফিক দান করেন। চলেন এবার বাকি আয়াতটার অর্থ শুনেন। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আহা, আমার বাপ, এই কথা এবার শুনেন, আমার জন্য, আপনার জন্য, প্রত্যেকের জন্য। আল্লাহ তাআলা বলেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, হায় প্রত্যেকটা কাফের, প্রত্যেকটা বেঈমান, প্রত্যেকটা নাফরমান, প্রত্যেকটা পাপী, প্রত্যেকটা সীমা লঙ্ঘনকারী, আল্লাহর কসম আল্লাহ বলে, হায় প্রত্যেকেই কিয়ামতের দিন হাসরের মাঠে নাফরমান, পাপী, বেঈমান আফসোস করবে, লাউ কানু মুসলিমিন, আহা যদি মুসলমান হতাম, যদি আল্লাহর আনুগত্য করতাম। বন্ধু আমার, আমিও আপনিও প্রতিটা সুদের টাকার জন্য আফসোস করতে হবে, প্রত্যেকটা ঘুষের টাকার জন্য আফসোস করতে হবে,
প্রতিটা মিথ্যা সাক্ষীর জন্য আফসোস করতে হবে, প্রতিটা জুলুমের জন্য আফসোস করতে হবে। আফসোস করা ছাড়া একটা গুনাহ আগে বাড়া যাবে। রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। রব্বুল আলামিন বলে প্রতিটা নাফরমান বেঈমান আফসোস করবে আর বলবে যদি মুসলমান হতাম, যদি আল্লাহর আনুগত্য করতাম, যদি আল্লাহকে মেনে নিতাম। কোরআনুল কারীমের অন্য জায়গায় আছে আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। হাসরের ময়দানে কিয়ামতের মাঠে যার আমলনামা বাম হাতে দেয়া হবে, আল্লাহ বলেন চিৎকার দিয়ে ওই নাফরমান পাপী হাসরের মাঠে দৌড়াইতে থাকবে আর পাঁচটা কথা বলবে। কয়টা? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এক নম্বরে বলবে হায় আফসোস আমার মন্দ কপাল, আমার আমলনামা যদি আমার হাতে না দিত। দুই নম্বরে ওয়ালাম আদরি মা হিসাবিয়া। দুই নম্বরে আফসোস করে বলবে হায় আমার মন্দ কপাল, আমি যদি আমার হিসাব না দেখতাম। তিন নম্বরে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় আফসোস মৃত্যু যদি আমাকে শেষ করে দিত, আমি যদি আর কোনদিন জীবিত না হতাম। চার নম্বরে বলবে মা আগনা আন্নি মালিয়া। আফসোস আমার মন্দ কপাল, আমার সারা জিন্দেগীর মাল আমার কোনো উপকারে আসলো না। নম্বরে বলবে হালাকা আন্নি সুলতানিয়া। আমার বাদশাহী, আমার কর্তৃত্ব, আমার নেতৃত্ব, আমার খবরদারি, আমার অহংকার, আমার ক্ষমতার বাড়াবাড়ি কোনো কিছুই আজ রইল না, সব শেষ হয়ে গেল। কোথায়? মেম্বার কই? চেয়ারম্যান কই? এমপি কই? কেউ থাকবে না, কেউ না। হাদিসে কথা স্পষ্ট আছে, আল্লাহ তাআলা ইসরাফিলের ফু দেওয়ার পরে সমস্ত কিছু যখন শেষ হয়ে যাবে, একটা সুতা, একটা খড়কুটাও মাটির উপরে যাচ্ছিল, আল্লাহর কসম ইসরাফিলের ফু দিলে জমিনে ভূমিকম্প শুরু হবে। সেই ভূমিকম্প 30 সেকেন্ড না, সেই ভূমিকম্প 3 মিনিট না, সেই ভূমিকম্প 30 মিনিট না, বরং এই গোটা কায়নাতের মাটির উপরে যত কিছু আছে তার শেষ খড়কুটাটাও মাটির নিচে ঢুকা পর্যন্ত ভূমিকম্প চলতেই থাকবে। হ্যাঁ, অনবরত সব কিছু যখন মাটির নিচে মিশে যাবে তো সারা কায়নাতে সব শেষ। আসমান ভেঙে গেছে, সূর্য ভেঙে গেছে, চন্দ্র ভেঙে পড়ছে, চাঁদ তারকারাজি খসে পড়ছে, পাহাড় উড়ে গেছে, জমিন রেজা রেজা হয়ে গেছে, সাগর নদীর পানি শুকিয়ে গেছে। তো আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞেস করবেন মাম বাকিয়া। মালাকুল মউত আজরাইল বলো আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ আপনার আরশ ধরে রাখছে 8 জন ফেরেশতা, ওরা আছে, আমার সাথে আরো 3 জন সহ আমরা 4 জন ফেরেশতা আছি, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আর আরশের উপরে আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান, আপনি আছেন যার কোনোদিন মৃত্যু হবে না। আল্লাহ বলবে মালাকুল মউত ওই 8 ফেরেশতার জান কবজ করো, ওই যারা আমার আরশ ধরে আছে। হযরত মালাকুল মউত আজরাইল বলবে রব্বুল আলামিন ওরা তো আপনার আরশ ধরে আছে, ওদেরকে ছেড়ে দেওয়া যায় না, ওদেরকে বাদ দেওয়া যায় না, ওদেরকে মৃত্যু না দিলে হয় না। হায়, রব্বুল আলামিন বলবে মালাকুল মউত ছেড়ে দিলে তো আমি আমার বন্ধুকেই ছেড়ে দিতাম, মৃত্যু যদি নাই দিতাম আমার দোস্তকে মৃত্যু দিলাম কেন? আমার বন্ধু তো এর চাইতে আমার প্রিয়। তো আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা মালাকুল মউত 8 ফেরেশতার জান কবজ করবে। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন মাম বাকিয়া, আর বাকি কে? আর বাকি কে? হযরত আজরাইল বলবে, মালাকুল মউত বলবে তাহতাল আরশে আরবা, আরশের নিচে আমরা 4 ফেরেশতা, ফাওকাল আরশে আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান, আরশের উপরে আপনি যার কোনো মৃত্যু হবে না। আল্লাহ বলবেন তো আজরাইল এবার তোমার 3 সাথী জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের জান কবজ করো। তো আজরাইল 3 ফেরেশতার জান কবজ করবে। এবার আল্লাহ বলবেন মাম বাকিয়া আল আন, এখন আর বাকি কে? হযরতে মালাকুল মউত আজরাইল বলবে তাহতাল আরশে আনা ফাওকাল আরশে আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান। আল্লাহ আরশের নিচে শুধু আমি একজনই আছি, আমি শুধু আছি, আর আরশের উপরে আপনি
যার কোনো মৃত্যু হবে না। আল্লাহ তাআলা তখন বলবেন ইকবিজ রূহাকা আল-আন, আজরাইল এবার তুমি তোমার জান কবজ করো। ফাসাহা সাইহাতান, হাদিসে আছে রাসূলুল্লাহ বলেন আজরাইল তখন একটা বিকট চিৎকার করবে। রাসূল বলেন ওই চিৎকার যদি পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত দাঁড়িয়ে জীবিত অবস্থায় শুনতো, হার্ট ফেল করে সবাই মরে যেত। এত জোরে চিৎকার দিয়ে মালাকুল মউত নিজের রূহ কবজ করে নিজেই মরে যাবে। এইবার মাম বাকি, এইবার আর বাকি কে? তো আল্লাহ তাআলা নিজে এই কথাটা বলতেছিলাম, এটার জন্য হাদিস আমি নিজে পড়ছি। আল্লাহ তাআলা তখন চতুর্দিকে গোটা আসমান ও জমিনের কায়নাতে শুধু বাকি আছে কে? বলেন না আর আছে কে? এখন একজনই বাকি। তো আল্লাহ তাআলা ডান দিকে ফিরে বাম দিকে ফিরে চতুর্দিকে আল্লাহর আওয়াজ বের হবে, আইনাল মুলুক, বাদশারা তোমরা কই? আইনাল মুতাকাব্বিরুন, ওই অহংকারী কর্তৃ যারা তোরা কই? আর জব্বারুন, জমিনে বাদশাহী বাহাদুরি জুলুম কর্তৃ যারা তোরা কই? আয় নমরুদ তুই কই? সাদ্দাদ আয়, কারুন আয়, ফেরাউন আয়, হামান আয়। আজ গোটা জমিনের মধ্যে গোটা মাখলুকাতের মধ্যে লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ জিজ্ঞেস করবে নিজেই যে আজ রাজত্ব কার? কইতে আপনি কি আসেননি? আপনি কইতে কইবেন? কথা বলেন না, কেউ বলতে পারবেন আমি আছি নাকি? কেউ বলবেন? তা আল্লাহ তাআলা বলবেন নিজেই লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ শুধুই কেবল এক প্রবল প্রতাপান্বিত একক বাদশা আল্লাহর ক্ষমতা। এখানে একটা জরুরি কথা আছে বাপ, এইখানে এই কথাটা কইতে গিয়া আল্লাহ কিন্তু একটা ভয়ঙ্কর শব্দ ব্যবহার করছে, নিজের নাম আল কাহ্হার। যেই মালিক এতদিন কইয়াইছে রহমান রাহিম, হ্যাঁ গফফার গফুর, মেহেরবান দয়ালু ক্ষমাশীল, আজ কি প্রথম কথা আল্লাহ তাআলা বলছে কাহ্হার। আজকে দেখাম ছেড়ে দিছি বহুদিন, আজ হিসাব আজ আর রহমান, আজ কাহ্হার, আজ প্রবল প্রতাপান্বিত, আজকে আজিজ মহা ক্ষমতাশীল, আজকে যুন্তিকাম প্রতিশোধ গ্রহণকারী, শাদীদুল ইকাব কঠোর শাস্তিদাতা, সারিউল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী। অতএব এই যে বললাম যে নাফরমান পাপী মাম হাতে আমলনামা পেয়ে চিৎকার করবে, হায় আমার ক্ষমতা গেল গা, আমার সম্পদ নাই, আমার হিসাব যদি না হতো। এই কথা বলে বাপ যখন বলতে থাকবে হাসরের ময়দানে চিৎকার করবে নাফরমান, তো আল্লাহ কি বলবে? আল্লাহ কি বলবে? আল্লাহর সাথে সাথে ওই নাফরমান পাপী যে এই চিৎকার করে বাম হাতে আমলনামা নিয়ে ছুটাছুটি করবে হাসরের ময়দানে, তো রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে খুযুহু ফাগুল্লু, এই ফেরেশতা তারে ধর। এই বাপ এটা কোরআনের আয়াত, খুযুহু ফাগুল্লু, ধর ধর, এই ফেরেশতা তারে ধর, খুযুহু ধর, তারে ধর, ফাগুল্লুহু ধরে আগুনের শিকল দিয়ে বেঁধে ফেল, বাঁধে তারে বাঁধে। তাফসীরে লিখছে এই এমনি তো বাঁধে রশি দিয়ে, এমনি উপরে বাঁধে। কসম আল্লাহর, আমি নিজে তাফসীরে পড়ছি, ওই যে ব্যান্ডেজের যে সেলাই করে, যে সুই ঢুকায় ভিতরে, এরপরে বাঁধে সুতা, ঠিক না? তো আল্লাহ তাআলার এই আদেশের পরে ফেরেশতা এই নাফরমানের পুরা দেহে সুইয়ের মতো সেলাইয়ের মতো ঢুকাইয়া রশি, এরপরে বাঁধে, পূর্বে বাঁধা ফাগুল্লুহু আট্রিনা, তাকে বাঁধে। তো এটা ইয়ার মতো সুইয়ের মতো সেলাইয়ের মতো বাঁধ। ফেরেশতা বলবে আল্লাহ আপনার নাফরমান বান্দাকে বেঁধে ফেলেছি, এবার কি করব? তা আল্লাহ তাআলা বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মাইরা জাহান্নামে মার, মার মার, ত্রাম করে লাথি দিবে, এক লাথির লগে যেন জাহান্নামে গিয়ে জাহান্নামে ফেলা হবে। এবার জাহান্নামের ফেরেশতারা বলবে আল্লাহ আমরা কি করব? আল্লাহ বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, ওই ফেরেশতারা যেই বাঁধ দিয়ে দিছে এটার উপরে তোরা আরো ৭০টা বাঁধ দে। ৭০ যিরাআন, ৭০ মানে ৭০,
70টা শেকল দিয়া আবার বাঁধে, বাঁধ দিয়া এবার কি করবা? ফাসলুকুহু, তারে টানতে থাকো, হেসরাইতে থাকো, পুরা জাহান্নামী সবাইকে দেখো, দেখাও এই বেঈমান খোদার নাফরমান।